একসময় পিছিয়ে পড়া চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাহাড় ঘেরা প্রদেশ কুইচৌ এখন উন্নয়নের এক অনন্য মডেল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি এই প্রদেশ সফর করেন এবং এখানকার ডিজিটাল উন্নয়ন প্রত্যক্ষ করেন। ১,৭৬,১৬৭ বর্গ কিলোমিটার আয়তনের এই প্রদেশে বাস করেন ৩,৮৬,০০,০০০ মানুষ। ২০২৪ সালে এই প্রদেশের মোট জিডিপি ছিল ২.২৬৬৭ ট্রিলিয়ন ইউয়ান, যা বার্ষিক ৫.৩% হারে বেড়েছে। এই উন্নয়নের মূল কারণ হল প্রদেশটি তাদের উৎপাদন ব্যবস্থাকে আধুনিকীকরণ করেছে এবং স্থানীয় বৈশিষ্ট্য বজায় রেখে শিল্প ব্যবস্থাকে উন্নত করেছে। চীন যখন তাদের জাতীয় কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্কে সম্প্রসারণ করছে, তখন কুইচৌ পূর্ব ডেটা পশ্চিম কম্পিউটিং প্রকল্পের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এখানকার ডিজিটাল অর্থনীতিও দ্রুত বেড়েছে। টানা ৯ বছর ধরে চীনের সর্বোচ্চ প্রবৃদ্ধির হার ধরে রেখেছে এই প্রদেশ। কুইচৌ পরিবেশ সংরক্ষণ এবং জাতীয় উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সবুজ উন্নয়নকে মূল মন্ত্র হিসেবে গ্রহণ করে প্রদেশটি নিজেদেরকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার চেষ্টা করেছে। পর্যটন শিল্পের মানোন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি ছিল এখানকার অন্যতম প্রধান লক্ষ্য। কুইচৌ নিউ ওয়েস্টার্ন ল্যান্ড সি ট্রেড করিডোর এর যৌথ নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এটি চীনের পশ্চিমাঞ্চলকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়কে আরও শক্তিশালী করছে। চুনই শহরের মতো ঐতিহাসিক স্থানগুলো কুইচৌর সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী। ১৯৩০-এর দশকে চীনা বিপ্লবের গুরুত্বপূর্ণ বাক পরিবর্তনের কেন্দ্র ছিল এই অঞ্চল। তাই প্রদেশটি তাদের ঐতিহ্যকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বর্তমানে কুইচৌ চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন, ডিজিটাল অর্থনীতির বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে আরও বেশি অবদান রাখতে কাজ করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন, সবুজ উন্নয়ন এবং ঐতিহ্যগত মূল্যবোধের সমন্বয়ে কুইচৌ এখন উন্নয়নের এক অনুকরণীয় মডেল। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।